গর্ভবতী মায়েদের প্লেটলেট কমে যাওয়া আসলে ইউজুয়ালি আমরা কিন্তু জানি যে গর্ভ অবস্থায় ডায়াবেটিস হয়, কিন্তু এই যে প্লেটলেটগুলো এখন যে কমার পরিমাণ আমরা যে হারে দেখছি আর কি, তো তাতে এটাও একটু অনেক সময় মায়েরা খুব দুশ্চিন্তায় পড়ে যায় আর কি। তো আমার কাছে মনে হয় যে প্রেগনেন্সি ইনডিউস থ্রম্বোসাইটোপেনিয়া একটা ন্যাচারাল ফেনোমেনার মতোই আর কি, যদি না সেটা কোনো ডিজিজ প্রসেসের মধ্যে থাকে। ডিজিজ প্রসেস আমি বোধহয় গত ভিডিওতেও বলেছিলাম যে আমাদের আইটিপি ইমিউন থ্রম্বোসাইটোপেনিয়া নামে একটা ডিজিজ আছে, সেটাও হতে পারে আর কি। কিন্তু প্রেগনেন্সি ইনডিউস থ্রম্বোসাইটোপেনিয়াও অনেক সময় হয় আর কি। সে যেগুলো দেখা যাচ্ছে যে প্রেগনেন্সি যখন কমপ্লিট হয়ে যায়, যখন একটি বাচ্চা ডেলিভারি হয়ে যায়, তখন কিন্তু সেই মানে প্লেটলেটটা আবার নিজের জায়গায় সে চলে আসে আর কি। এই জন্যে এটাতে খুব যে মায়েদের দুশ্চিন্তার কারণ এমন না, কিন্তু যদি না হয় তখন আমাদের হচ্ছে দুশ্চিন্তার কারণ যে প্লেটলেটটা দেখা যাচ্ছে যে থ্রুআউট দ্য প্রেগনেন্সিতে তার প্লেটলেটটা কম আর কি। তো প্লেটলেট কম থাকলে প্লেটলেট হয়তো উঠানোর জন্যও যে ওষুধপত্র আছে সেগুলো দেওয়া যাবে, কিন্তু একটু ড্রাগ দেওয়ার জন্য একটু সচেতনতা দরকার আর কি। যে এখানে কশাসলি দিতে হবে যে অনেক ড্রাগ আছে যে ড্রাগগুলো মায়েরও ক্ষতি করতে পারে, বাচ্চারও ক্ষতি করতে পারে। তো প্রথম যে ট্রাইমাস্টার আমরা প্রেগনেন্সিকে 3টা ধাপে ভাগ করি, প্রতি 3 মাস পরে পরে একটা ট্রাইমাস্টার বলা হয়। তো প্রথম ট্রাইমাস্টারে আমরা যখন বাচ্চা মানে খুব গঠন প্রক্রিয়ার মধ্যে থাকে আর কি, সেইগুলোতে যাতে কোনো হ্যাম্পার না হয় এই জন্য আমরা ড্রাগটা খুব রিজার্ভ রাখি, কোনো ড্রাগ না দেওয়ার পথেই আমরা বেশিরভাগ ক্ষেত্রে। সেকেন্ড এবং থার্ড ট্রাইমাস্টারে যে আমরা প্রায় সব ধরনের ড্রাগই দিতে পারি আর কি, যে প্লেটলেট ওঠার জন্যে, কিন্তু সেগুলো একজন বিশেষজ্ঞের তত্ত্বাবধানে দেওয়াটাই আমি মনে করি যে উত্তম। এখন কথা হলো যে আমি যে প্লেটলেট যদি উঠাতে যদি নাও পারি, তো তাহলে তো এখন তো প্রায় ক্ষেত্রে দেখা যায় যে একটা বাচ্চা ডেলিভারির জন্য নর্মাল প্রসেসের থেকেও মানে সিজারিয়ান সেকশনের পরিমাণ একটু বেশি আর কি। তো প্লেটলেটের কাজ তো আমি সবসময় বলতেই থাকি যে একটা প্লেটলেটের কাজ নর্মালি হচ্ছে রক্ত জমাট বাঁধানো, কিন্তু সেই যদি প্লেটলেট কম থাকে তাহলে রক্ত জমাট বাঁধবে না। তো রক্ত জমাট যদি না বাঁধে তখন সিজারিয়ান সেকশন করলে তখন দেখা যাবে যে ব্লিডিং হবে এবং সেই ব্লিডিংটা থামবে না। তো তাহলে সেসব ক্ষেত্রে আমরা কি করতে পারি আর কি, এইসব ক্ষেত্রে হয়তো প্লেটলেটের ওঠানোর জন্যে অনেকগুলো ইনজেকশান আছে, যেমন মেথাইলপেডনিসোলোন আমরা পরপর 3 দিন দিতে পারি, অথবা আগের থেকে আমরা এল-থ্রম্বোপ্যাক, যেটা এগুলো ড্রাগের নাম হয়তো আপনি ঠিক ভালো না বুঝলেও যেটা ছোটো মনে রাখেন যে কোনো যখন সিজারিয়ান সেকশন হবে তার আগে একজন হেমাটোলজিস্টের শরণাপন্ন হওয়া উচিত। এবং আরও যদি মনে করেন যে না আমি কোনো ড্রাগে যাব না, কোনো ড্রাগ না গেলেও আর কি একটা প্লেটলেট যতই কম থাকুক আর কি, আপনি ডিউরিং অপারেশান, তারপরে অপারেশনের পরে আরও হয়তো 1 অথবা 2 দিন যে পর্যন্ত একটু ব্লিডিং হওয়ার সম্ভাবনা আছে কাট সার্ফেস দিয়ে, সে পর্যন্ত আপনি প্লেটলেটের কিন্তু পাওয়া যায় আর কি। অ্যাফেরেসিস প্লেটলেট বলেন অথবা র্যান্ডাম ডোনার প্লেটলেট, মানুষের আরেকজনের গায়ের থেকে প্লেটলেট নিয়ে প্লেটলেট দেওয়া যায়। সেক্ষেত্রে আমার মনে হয় যে এই যে আমাদের প্লেটলেট কমে যাওয়া আর কি, প্লেটলেট কমে গেলে যে কেউ আতঙ্কগ্রস্ত হয়, যে কেউ ভয় পায় আর কি। তো আমার মনে হয় যে বিশেষ করে আমি যেটা গর্ভ অবস্থায় যে প্লেটলেট কমা, সেই প্লেটলেট কমার যে ধরন এবং সেটা আলটিমেটলি যদি কারো সিজারিয়ান সেকশন লাগে সেখানেও আমার মনে হয় যে এখান থেকে কোনো ভয়ের কোনো কারণ নাই। এই কারণে যে প্লেটলেট বাড়ানোর সকল ধরনের ওষুধ আছে এবং সেই ওষুধেও আমি যদি না যেতে থাকি, তো তাহলে প্লেটলেট আমি অন্যের গায়ের থেকে প্লেটলেট এনে প্লেটলেট যেমন ব্লাড ট্রান্সফিউশন করি তেমন প্লেটলেট ট্রান্সফিউশন করে দিতে পারি আর কি। তো আমি আশা করি যে এটা খুব কমনলি এখন দেখা যায়, প্রায় 2/3 পেশেন্টের গর্ভাবস্থায় আমরা দেখছি যে প্লেটলেট কম হয়ে যাচ্ছে আর কি। এটাকে আমরা প্রেগনেন্সি ইনডিউস থ্রম্বোসাইটোপেনিয়া বলছি, এবং এই প্রেগনেন্সি ইনডিউস থ্রম্বোসাইটোপেনিয়া আমি মনে করি যে এটা একটা আশার হলো এই যে প্রেগনেন্সি যখন কন্টিনিউ হয়ে যায়, যখন শেষ হয়ে বাচ্চা যখন নবজাতক যখন আসে, তখন কিছুদিনের মধ্যে এগুলো প্রায় ক্ষেত্রেই ঠিক হয়ে যায় আর কি। আশা করি দর্শক মণ্ডলী আপনারা বুঝতে পারলেন যে প্রেগনেন্সির সাথে যখন যে থ্রম্বোসাইটোপেনিয়া থাকে, সেই থ্রম্বোসাইটোপেনিয়া অনেক ক্ষেত্রে সেলফ লিমিটিং, আর সেলফ লিমিটিং না হলে যেটা অল্টারনেট আমাদের যে ইমিউন ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, সেটা তো আমার একটা অন্য লাইন, যেটা নিয়ে আমি আগেও কথা বলেছি আর কি। তো আজকে আমি মনে করি যে প্রেগনেন্সি ইনডিউস থ্রম্বোসাইটোপেনিয়া নিয়েই আপনাদের সাথে আলাপ করলাম, এবং এর থেকে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তো আমি মনে করি সেটাই আমার সার্থকতা। সচেতনতামূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকেন, আপনারা সুস্থ থাকেন, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।